কোরআনের কথা কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? জোরে বলেন পারবে? আমরা দেখেছি বিগত সময়েও মাহফিলের ময়দানে বসে বক্তা কোরআনের কথা বলতেছে, তার কথাটাকে বন্ধ করে দেওয়ার জন্য স্টেজে সরাসরি কাউন্ট করেছে, ঠিক কিনা কোন? এমনকি অনেক বক্তাদেরকে দেখেছি মাইর দেওয়ার জন্য, পিটানোর জন্য ক্ষিপ্ত হয়ে গেছে নেতারা, ঠিক কিনা কোন? আজকে তারা কোথায় গেল? কথা বলেন, কোথায় গেছে? কোথায় তাদের ঠিকানা? আল্লাহ নিজে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাইছে কোরআনের আওয়াজকে বন্ধ করতে, চাইছে কিনা? কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য চেয়েছে, অথচ এরা আবার বড় গলায় কয় আমরা 80 রাকাত নামাজ পড়ি। আপনাদের দেশের নেতা, ঠিক কিনা কোন? আপনাদের ইমাম সাহেব, ঠিক কিনা? ওই ইমাম সাহেবরে নিয়ে, তার দল বল নিয়ে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ওই ইমাম সাহেবরে নিয়ে, তার মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ কিয়ামতের দিন দাঁড় করাবেন। এখন চিন্তা করেন, সেই ইমামের পিছনে কারা কারা মুসল্লি ছিলেন। কিয়ামতের দিন ইমামের সাথে কিন্তু দাঁড়াইতে হবে। এখনো তওবা করেন, ভালো হওয়ার সুযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ ইমাম সাহেব কই তো 80 রাকাত নামাজ পড়ি, ঠিক কিনা? 80 রাকাত নামাজ গেল কোথায়? বলল 80 রাকাত নামাজ আদায় করি, কিন্তু খবর নিলে দেখা যেত রাতের বেলা মদের বোতল না খাইলে তার ঘুম হইতো না। আমি না জানলাম, আপনারা ভালো করে জানেন, ঠিক কিনা? এমন নামাজ পড়া লাভ কি, যেই নামাজে আপনারে মদ থেকে সরাইতে পারে না, যেই নামাজ আপনাকে নারী থেকে সরাতে পারে না, ঠিক কিনা বলেন? সেই তো নাকি নারীর ধর্ষণের সেঞ্চুরি করছি কিনা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তবে এখনো কিছু চালা চামুন্ডা রয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো কিছু কিছু নাস্তিক মুরতাদ বাংলার জমিনে এখনো রয়ে গেছে। এরা এখনো বাংলার জমিনটাকে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস, এদেরকেও তাড়াতে হলে যেমনি 5ই আগস্টের আগে বাংলাদেশের ছাত্র জনতারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে বুকটাকে একেবারে গুলির সামনে ধরে দিয়েছিল, ওইভাবে করে আবার যদি আমরা আল্লাহু আকবার বলে নেমে যাই, এই সমস্ত নাস্তিকরা পিছনের বাতাস ছাড়তে ছাড়তে বাংলা ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলা? সুতরাং আমাদেরকে সেই আওয়াজ বন্ধ করা যাবে না। 5ই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করা যাবে না, ঠিক কিনা বলেন? বন্ধ করবেন? আল্লাহু আকবারের আওয়াজ চলতে থাকবে, কারণ আল্লাহ কথা বললে খুশি হন কে? বেজার হয় কে? আল্লাহ নিজেই বলছেন, রব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রব্বাকা ফাকাব্বির। নবী হে, আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করেন, আপনি আল্লাহু আকবার বলেন, দেখবেন ওরা বাধ্য হয়ে পালাতে বাধ্য হবে। আমরা দেখেছি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন এই বাংলাদেশে পা রাখবেন, কোথায় রাখবেন, যেখানেই পা দেন দেখেন মূর্তি পূজার দুর্গন্ধ ছড়াচ্ছে, ঠিক কিনা বলেন? গৌর গোবিন্দর মূর্তি পূজা বাংলাদেশটা একেবারে ছেয়ে গেছে। তিনি চিন্তা করলেন এর বিরুদ্ধে যুদ্ধ করার দরকার নাই, কারণ বাতিলের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হলো মুসলমানের আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে একটা স্লোগান দিয়েছিলেন। সেই আল্লাহু আকবারের স্লোগানের ঠেলায় আযান দেওয়ার সাথে সাথে বাংলার জমিন থেকে গৌর গোবিন্দ পিছনের বাতাস ছেড়ে দিয়ে দিয়ে বাংলা থেকে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকেও সেই আওয়াজ রাখতে হবে, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই নাস্তিক মুরতাদদেরকে আমাদের দেশে আর জায়গা দেওয়া হবে? এরা সারা জীবন বোরকার বিরুদ্ধে কথা কয়, অথচ বোরকা পরেই এদের পালাইতে হয়। কথা বলেন, কথা আমি কি ভুল বললাম নাকি? বোরকার বিরুদ্ধে কথা বলে। বোরকা সম্পর্কে আমাদের লেডি ফেরাউন বলেছিল জীবিত টেন্ট,
বলছিল না? কি পরিমাণ যখন এই কোরআনের বিরুদ্ধে কথা এসেছে তখনই আল্লাহ এদেরকে বাংলা থেকে বিতাড়িত করেছে, শুধুমাত্র একটা শব্দ দানায়া, একটা শব্দ বোমা তার জবান থেকে বের করে দিয়েছিল, রাজাকারের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যাচ্ছে কারা অরিজিনাল রাজাকার, যারা এই বাংলাদেশের সচিবালয়ের মতো জায়গায় আগুন দিতে পারে, যারা বাংলায় মুহূর্তে মুহূর্তে এক একটা এজেন্ডা তৈরি করে বাংলার পরিবেশকে নষ্ট করতে পারে, এরাই অরিজিনাল রাজাকার। ঠিক কিনা বলে? এদেরকে আমাদের চিনতে হবে। এখনো যদি আমরা চিনতে ভুল করি মুসলমান, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ওই কালো মেঘ কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি যায় নাই, এখনো পর্যন্ত পুরোপুরি সেই কালো মেঘ যায় নাই। সুতরাং সতর্ক থাকুন মুসলমান। যদি সতর্ক না থাকতে পারেন, সেই কালো মেঘ আরো কালো আকার ধারণ করে এমন ভাবে আমাদের উপরে আসবে, সেটার কিন্তু সূর্যোদয় এখন সম্ভব হলেও আর হবে। সুতরাং খুব সোচ্চার হতে হবে, কোন বাতিলকে প্রশ্রয় দেওয়া যাবে। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে কোন আমিন। হযরত লোকমান আলাইহিস সালাম মাটির সাথে কথা বলতেন, ঘাসের সাথে কথা বলতেন। কেমন জ্ঞান আল্লাহ তারা দিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা এইভাবে কৌশল করে বাদশা যুলকারনাইনের সঙ্গে পাঠিয়ে দিলেন। তিনি সব কথা বুঝলেন, বুঝার পরে তিনি আবার তরজমা করে বলে দিলেন। কি বললেন সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হযরত লোকমান আলাইহিস সালাম তরজমা করে বুঝায় দিলেন বাদশা। ক্বালু, ওরা বলতে চাচ্ছে, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, ওরা বলছে বাদশা আমাদের দেশে এই যে বাইনাস সাদ্দাইন, দুইটা পাহাড়ের মাঝখানে কিছু লোক থাকে, এরা দেখতে মানুষের মতো কিন্তু এরা জানোয়ারের চাইতেও খারাপ। মানুষ হইলি সে মানুষ, মানুষের মতো দেখা গেলি সে মানুষ হয়। কথা বলেন হয়? আল্লাহ এদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা পশুর চাইতেও খারাপ। ঠিক কিনা বলেন? বালহুম আদাল, পশুর চাইতেও নিকৃষ্ট। এরা দেখতে মানুষ কিন্তু আমাদের দেখতে মানুষের মতো, আকারে অনেক বড়। আমরা যখন আমাদের ফসল ফলাই, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, তারা আমাদের ফাসাদ ফসলগুলো ধ্বংস করে দিয়ে যায়, নিয়ে যায়। আমরা ফসল ফলাই, ওরা এসে আমাদের ফসলগুলো কেটে নিয়ে যায়, আমাদের বাড়িগুলো ধ্বংস করে দেয়, ভেঙে দেয়, আমাদেরকে মারধর করে, যারে পায় তারে মারে। এই নীতিও গত 16 বছর ছিল। ঠিক কিনা কোন কথা বলেন? ঠিক কিনা? এই নীতিতেও বাংলাদেশ চলছিল, যারে পাইতো তারই মারতো। কথা বলেন ঠিক কিনা? তো ওরা আমাদেরকে এইভাবে করে মারে, ধরে, আমাদের ফসলগুলো নিয়ে যায়। এমন অবস্থা ছিল, আমার মাদ্রাসায় পর্যন্ত চান্দা চাইতো। আমার নিজেরে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার প্রতিষ্ঠানে গিয়ে পর্যন্ত 15ই আগস্ট 20,000 টাকা দাবি করছে কোরআন সামনে। আমি একটা কথা বানায় বলতেছি, তো ইয়াজুজ মাজুজের নীতি ফলো করছিল এরা। ঠিক কিনা বলেন? ইয়াজুজ মাজুজের মধ্যে এরাও মানুষের সম্পদের মধ্যে হাত বসাইতো, নিজের সম্পদ মনে করত। ওই দেশের মানুষরা বলল, বাদশা ইয়াজুজ মাজুজরা আমাদের কাছে আসে, আমাদের ফসলগুলো পাকলে কেটে নিয়ে চলে যায়, বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে যায়, আমাদেরকে মারধর করে চলে যায়। বাদশা যুলকারনাইন বললেন, তাহলে এখন কি করা যায়? বাদশা যুলকারনাইন বললেন, ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমরা সবাই তোমাদের কাছে যতটুকু পুরাতন লোহা আছে সব নিয়ে আসো। সব লোহাগুলো নিয়ে আসা হলো। লোহাগুলো আনার পরে
বাদশা যুলকারনাইন বললেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা আতুনি যুবারাল হাদীদ। তোমরা এবার লোহা নিয়ে আসো। লোহাগুলোকে এক জায়গায় রাখা হলো। বাদশা যুলকারনাইন লোহার মধ্যে আগুন লাগায় দিলেন। আগুন লাগায় দিয়া বললেন, এবার আমরা সবাই মিলে সিজদায় পড়ে যাই। সবাই মিলে সিজদায় পড়ে গেলেন। বাদশা যুলকারনাইন এবার আল্লাহর কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আমার দায়িত্ব ছিল শুধুমাত্র এই লোহাগুলোকে রেডি করে দেওয়া, বাকি কাজ তুমি তোমার কুদরত দ্বারা করে দাও। দোয়া করলেন, দোয়া কবুল করলেন কে? বাদশা যুলকারনাইনের দোয়া হয়ে গেল। সিজদা থেকে মাথা উঠাইলেন, তাকায় দেখলেন ওই বাইনাস সাদ্দাইন, দুই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তার দেওয়া লোহার সঙ্গে আরো লোহা মিলাইয়া বিশাল বড় করে আল্লাহ তাআলা ওইটার চতুর্দিকে দেওয়াল বানায়া দিলেন। এখনো পর্যন্ত ওই দেওয়ালগুলো ভাঙার চেষ্টা করে, ভাঙতে ভাঙতে একেবারে কাছাকাছি চলে আসে, আবার পরের দিন আরেক আগের মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো এবার এই দেওয়াল বানানোর পরে বাদশা যুলকারনাইন বললেন, আতুনি যুবারাল হাদিদ। এরপরে তোমরা এক কাজ করো, হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। এখন আমি এটার একটা নেম প্লেট বানাবো। কি বানাবো? বানানো শেষ, এরপরে নেম প্লেট বানায়। আর আমাদের দেশে ব্রিজ বানানোর আগেই অমুক মন্ত্রী উদ্বোধন করে, ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা? আর তিনি বানানোর পরে নেম প্লেট বানান। আর আমাদের দেশের সিস্টেম হলো বানায় জনগণের টাকা দিয়ে, আর নাম দেয় অমুকে বানাইছে। কথা কন ঠিক কিনা? জনগণের পয়সা দিয়া বানানোর পরে নাম দেয় অমুকে বানাইছে। আর বাদশা যুলকারনাইন কি করলেন? তিনি তার নিজের নাম লিখলেন না, বানানোর পরে এবার ওই নেম প্লেটের মধ্যে লিখে দিলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, রব এটাকে বানিয়ে দিয়েছেন, तमाम পৃথিবীর কখনো কোনো শক্তি এটাকে ভাঙতে পারবে না। তো সেটাই এরপরে আল্লাহ তাআলা ওই এলাকার মানুষদেরকে নিরাপদ বানায় দিলেন। এইটা ছিল বাদশা যুলকারনাইনের 3টা সফর। তাহলে আমরা আজকে এই সফর থেকে কি শিখলাম? যে যত বড় ক্ষমতার অধিকারী হই না কেন, মাথা নত করব কার কাছে? কথা বলেন, কার কাছে? এক আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আর যত বাধাই আসুক না কেন, কোরআন থেকে সরা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলুন আমিন।